মানে প্রত্যেকটা জিনিস আমাদের সমাজে যেগুলো প্রচলিত প্রত্যেকটা জিনিস গ্রহণ করার ব্যাপারে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই কথাটা বলছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করা। আমার শরীর যদি পবিত্র থাকে, আমার আত্মাটাও পবিত্র থাকে। আমার শরীর যদি সর্বাবস্থায় রাখা থাকে, প্রস্তাব করে আমি পানি হই না, জেলা করে ব্যবহার করি না, এগুলো আমার কবরের শাস্তি যেমন বাড়বে, দুনিয়াতে আমার অন্তরকে পুরস্কৃত করবে এবং আমলের প্রতি আগ্রহ কমিয়ে দিবে। এই জন্য সর্বাবস্থায় পবিত্র থাকা। অনেকে আছে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, এটার প্রতি গুরুত্ব দেয় না। অনেক নামাজিরাও আছে কোনো ব্যবহারকে, ঢিলা ব্যবহারকে তেমন গুরুত্ব দেয় না। এগুলোর গুনাহের কাজ। এটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পাড়ি যেতেছে, এরপর বলবো যে দুইটা কবরে আযাব দেওয়া হয়েছে, তবে বড় কোনো কারণে আযাব দেওয়া হয়নি। কারণটা কি? তারা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। এই যে পশু পাখি প্রস্রাব করতো, এই ছাগল ভেড়া পালতো, এই সমস্ত পশুর ছিটা থেকে বাঁচত না, প্রস্রাবের ছিটা থেকে বাঁচত, এই জন্য কবরে আযাব হয়েছে। এই কারণটা স্বাভাবিক। এখন আমার নিজের প্রস্রাবে যদি আমার নিজের গায়ে লাগে, এটা আমার স্বাস্থ্যের কারণ হবে, আযাবের কারণ হবে। এই জন্য সতর্ক থাকা, সালবারকে কমায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরামর্শ বলতেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আমার ঈমানকে যদি আমি পরিপূর্ণ করতে চাই, তাহলে আমার পবিত্র থাকতে হবে। আমার বাড়ির আঙিনা সহ প্রত্যেকটা পরিবেশ মানে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এরপর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার মিজানের পাল্লা, যখন তার আমলনামার হিসাব হবে, মিজানের পাল্লা তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবো, আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি বলার চেষ্টা করবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা ভরে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যদি কেউ সুবহানাল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহ বলে, দুটো উভয়টাই বলে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা আছে পুরাটাই সব দ্বারা নেকি দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন যে আমল ছোট, এটা বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে এগুলো আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইগুলা যদি কেউ বলে, মানে মুখে একেবারে হালকা কিন্তু সবটা অনেক ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি অনেক কষ্ট হয় না, কিন্তু এগুলা নেক অনেক বেশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী স্থান তার নেক দ্বারা ভরে যাবে। ওয়াসসালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, নূর। এই নামাজ আমাকে আলো দ্বারা পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নামাজের কথা বলতেছে, নামাজ নূর। ওয়াসসাদাকাতু বুরহানুন, সাদকা, দান সদকা হচ্ছে দলিল। আমি যে ঈমানদার, আমি যে মুসলমান, এগুলোর দলিল প্রমাণ হচ্ছে আমার দান করা, দান সদকা করা। আচ্ছা, ওয়াসসাবরু দিয়াউন, এরপরে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা হচ্ছে দিয়াউন, আলো। মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে উত্তরণের পথ দেখিয়ে দিবে। আলো, দিয়াউন মানে আলো, আলোকিত হয়ে যাবে আমার সামনে। আমি যদি বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকি, তাহলে এই ধৈর্যই আমাকে পথ দেখাবে যে এই বিপদ থেকে উত্তরণ উপায়। ঠিক আছে, এজন্য ধৈর্য ধারণ করার চেষ্টা করা। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কুরআন শরীফ যেটা আছে, এই কুরআন শরীফ হয়তো তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। কখন? হাশরের ময়দানে, যখন আমার বিচার হবে, এই কুরআনে কি আমার পক্ষের সাক্ষী হবে অথবা আমার বিপক্ষে দলিল হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশ দ্বারা বুঝাইতে চাইছেন যে যে কোনো জিনিস তুমি আমল করো বা গ্রহণ করো বা তুমি সমাজের মধ্যে থেকে পালন করো, সেটা এমনভাবে গ্রহণ করা যেন এটা কুরআনের বিপরীতে না যায়। কারণ এই কুরআন তোমার দলিল, আবার কুরআনই তোমার বিপক্ষে সাক্ষী হবে। হুজ্জাতুল লাকা, তোমার জন্য দলিল। তুমি যে কোনো একটা কাজ করবে, এটা থেকে দলিল পেশ করবা। আও হুজ্জাতুল লাকা আও আলাইকা, অথবা তোমার বিপক্ষে দলিল হবে কুরআন। মানে তুমি একটা কাজ করলা, এটা তোমার কুরআন হাদিসের মধ্যে নাই, এরপর কুরআনে সাক্ষী দিবে সে আমার মাঝে যেটা নাই এর বিপরীত আমল করছে, কুরআনে আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন, কোনো দিবস অথবা কোনো আমল রেওয়াজ চালু হয়ে আসছে, এগুলো কুরআন হাদিসে নাই, এগুলা হুট করে গ্রহণ করা যাবে না, বরং যাচাই বাছাই করে তারপর আমল করতে হবে। এটাই রাসূল বলেছেন। এখন আমাদের যে মাসটা চলতেছে মুহররম মাস, মুহররম মাস অন্যান্য অনেক মাস থেকে সম্মানিত, বিভিন্ন কারণে সম্মানিত। এরপরে আশহুরে হুরুম, যে 4টা মাস আল্লাহ তাআলা হারাম করছেন, সম্মানিত করছেন, এই 4টা মাসের মধ্যে মুহররম মাসও একটা। এরপরে এখানে বিভিন্ন আমল আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে
সবচেয়ে উত্তম মাস, রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম মাস, মানে যে মাসটা চলতেছে। এই মুহররম মাসটা হচ্ছে রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম মাস। তো রোজা হিসেবে মানে 10ই মুহররম রোজা রাখার নিয়ম, আজকে হচ্ছে 10ই মুহররম। তো এটা গত সপ্তাহে আলোচনার দরকার ছিল, খেয়াল ছিল ওই জন্য আলোচনা হয়নি। বাকি কেউ যদি আজকে রোজা রেখে থাকে আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছি। বাকি এই রোজাটা ইহুদিরাও রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর দেখলো যে এরা রোজা রাখতেছে, যেহেতু ওদের সাথে মিলে যায়। যদি আমরা শুধু 10ই মুহররম রোজা রাখি তাহলে ওদের আমলের সাথে আমাদের আমল মিলে যেতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে এই 10ই মুহররম রোজা রাখা অনেক সওয়াবের কাজ। তো এই জন্য এটার আগের একদিন অথবা এটার পরের একদিন দুইটা রোজা রাখলে ভালো, যাতে ওদের আমলের সাথে আমাদের আমল মিলে না যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত সম্পর্কে বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি কেউ যদি মুহররমের রোজা 10ই মুহররমের রোজাটা রাখে এবং এর আগে বা পরে একদিন মানে দুইটা রোজা রাখে, তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন একটা রোজা রাখার দ্বারা। ঠিক আছে, এই জন্য যদি আজকে রেখে থাকি তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি, আর না রাখলে ইনশাআল্লাহ সতর্কতার জন্য আগের বছর রাখতে পারি। আচ্ছা, এখানে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ মানে এই মুহররম মাসকে আল্লাহ রাসূল বলতেন শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার শাহরুল্লাহ, অন্য মাসের ব্যাপারে এভাবে বলা হয় নাই যে আল্লাহ তাআলার মাস। মানে স্বাভাবিক সব মাসই তো আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার থেকে সম্বোধন করে শুধু মুহররম মাসকে বলা হয়েছে যে মুহররম মাসটা আল্লাহ তাআলার মাস। এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি। এই মাসে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো কি বিভিন্ন ধরনের ইস্তেগফার, এরপরে তওবা করার চেষ্টা করবো। আমরা মানে ওই বিভিন্ন ইস্তেগফার কোরআন হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বিভিন্ন দর্শক দিয়েছেন, রাসূল বিভিন্ন দর্শক দিয়েছেন। আমরা এইগুলোর মধ্যে থেকে যেগুলো জানি এগুলো আমরা পড়ার চেষ্টা করবো, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বো, ক্ষমা চাওয়ার চেষ্টা করবো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আল্লাহ রাসূল, আপনি আমাকে রমজানের পরে কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখার কথা বলবেন? মানে কোন মাসে রমজানের পর, রমজানের উত্তম এটা সবাই জানে, রমজানের পর কোন মাসে রোজা রাখাটা সবচেয়ে বেশি উত্তম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রাখবে। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এইটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন, এর মধ্যে মুহররম মাসে একটা দিন এমন আছে তাবা ফিহি আলা কওমি, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের একটা সম্প্রদায়ের পাপকে ক্ষমা করেছিলেন, তওবাকে কবুল করেছিলেন। এই মুহররম মাসে একটা দিন এমন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে একটা সম্প্রদায় অনেক পাপাচারী লিপ্ত ছিল, কিন্তু তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন এই দিনের উসিলায়। তো ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিনা, তো এবং একটা কমকে তো ক্ষমা করেছিল, একটা জাতিকে ক্ষমা করেছিলেন, বাকি এই দিনে আরো সম্প্রদায়কে ক্ষমা করবেন। তার মানে এই দিনটায় যদি আমরাও কি করি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে এই দিনে অতীতেও ক্ষমা করা হয়েছে এবং আমাদেরকেও ক্ষমা করবেন যদি আমরা তওবা করি। তো এই দিনটা হচ্ছে 10 মুহররম, মানে আজকের দিন। তো আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে দোয়া কবুল করেন, তওবা কবুল করেন, গুনাহকে মাফ করে দেন। এই জন্য আজকের দিনটা আমরা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করবো, বিভিন্ন নফল নামাজ, ইবাদত, ইস্তেগফার বেশি করার চেষ্টা করবো। এরপর শুক্রবার, এখন আজকে শুক্রবার এমনিতেই দোয়া কবুলের সময়, আসর থেকে আসরের পর মানে সূর্যাস্তের পূর্বে দোয়া কবুলের সময় শুক্রবার, ওই সময় দোয়া বেশি করার চেষ্টা করবো। এরপরে মনে করেন যেহেতু 10 মুহররম মিলে গেছে, তো বিভিন্ন দিক থেকে একটা ফজিলতের একটা দিন হয়ে গেল আর কি। তো এই জন্য এই দিনটাতে, আজকের দিনটাতে আমরা হাঁটাচলা করি বা যাই করি, সর্বাবস্থায় ইস্তেগফার করার চেষ্টা করবো, রাসূলের উপর দুরূদ পাঠ করার চেষ্টা করবো। এরপরে এই 10ই মুহররম হচ্ছে আশুরার দিন। আশুরা বলে, আশুরা মানে আশুরা শব্দের অর্থ 10। আশুরার দিন। তো রোজার বিষয়টা আগে বললাম, আল্লাহ রাসূল বলেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা, মানে পূর্বের এক বছর, গত এক বছরের যে গুনাহ আছে এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এই দিনের রোজার দ্বারা এবং পরে সাথে একটা রোজার দ্বারা। আচ্ছা, কারণ এই 10ই মুহররম আল্লাহ তাআলা আমাদের সমাজে বর্ণিত, মানে বিভিন্ন কিতাবাদিতে আছে যে অনেক বিভিন্ন ধরনের অবাক করা ঘটনা আল্লাহ তাআলা 10ই মুহররমে ঘটাইছে। বাকি সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বাস্তবসম্মত যে এই 10ই মুহররম যেটা করছেন সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এটা একদম সহিহ হাদিসের মধ্যে আছে, অনেক কাহিনী আছে, এগুলোর মধ্যে এই হচ্ছে হাদিসে পুরোপুরি সহিহ হাদিসে আছে যে ফেরাউন যখন ওই মুসা আলাইহিস সালামের উম্মতকে
মুসা আলাইহিস সালামের উম্মতকে মানে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার, অনেক অত্যাচারিত করছে আমরা জানি। ছোট বাচ্চা থেকে নিয়ে সবার উপর জুলুম অত্যাচার করছে। আচ্ছা, ছোট বাচ্চাদেরকে জবাই করছে। যখন দেখলো, স্বপ্নে দেখছে যে তার রাজত্ব, মানে ওই যে মুসা আলাইহিস সালামের বংশ থেকে একজন ব্যক্তি হবে, একজন বাচ্চা হবে, তার রাজত্ব থেকে দখল করবে, এরকম শোনার পর থেকে সে অনেক বাচ্চাকে হত্যা করছে, জবাই করছে। তো এই বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করছে। তো আল্লাহ তাআলা এই ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এর উম্মতকে রক্ষা করেছিলেন এই 10ই মুহররম, আজকের যে দিনটা, এই দিনে রক্ষা করেছিলেন। তো এই নীল নদের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তা দিয়ে কি মুসা আলাইহিস সালাম উম্মত পার হয়ে গিয়েছিল। আচ্ছা, আর এই দিনেই ফেরাউনকেও আল্লাহ তাআলা নীল নদে মারছিল, নীল নদের পানির মধ্যে পানি খেয়ে পড়ছে এই আজকের দিনে। তাহলে এই দুইটা ঘটনা, মুসা আলাইহিস সালামের মুক্তি পাওয়া ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনের মারা যাওয়া এই 10ই মুহররমে ঘটেছিল। এটা কি পুরোপুরি সহিহ হাদিসের মধ্যে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা নতুন নতুন বিধান দিয়েছেন, শরীয়তে নতুন নতুন বিধান আসছে। এরপর বিদায় হজ যখন রাসূল করছে, তো বিদায় হজের সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। মানে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করছেন, তখন আল্লাহ তাআলা বলেন দিন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। এরপর রাসূল ইন্তেকাল করছেন। তো রাসূল ইন্তেকাল করার পূর্বেই আমাদের ধর্মটা কি পরিপূর্ণ, মানে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে না করবে সমস্ত বিধান কি রাসূল ইন্তেকালের পূর্বে সমাধান হয়ে গেছে। এখন নতুন ভাবে কোনো বিধান সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছেন পরিপূর্ণ করে দিয়েছেন। আবার রাসূলও শেষ, রাসূলে মারা গেছেন, আর রাসূলের পরে আর কোনো নবী আসবে না, তাহলে নতুন কোনো বিধান আসার কোনো সুযোগ নাই, আর আসারও দরকারও নেই। কেন নেই? কারণ আল্লাহ তাআলা তো বলছেন দিন পরিপূর্ণ করে দিয়েছেন। তা একটা ধর্ম তো পূর্ণাঙ্গ তখনই হয় যখন এর মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরবর্তী সমস্ত কিছু থাকে, তখন এই পূর্ণাঙ্গ হয়। আর এভাবে পূর্ণাঙ্গ করেও দিয়েছেন আল্লাহ তাআলা, এটাই বলছেন। যেহেতু পূর্ণাঙ্গ হয়ে গেছে, তো এই জন্য পরবর্তীতে কোনো কিছু এর মধ্যে সংযোগ করা যাবে না। যদি কেউ করে তাহলে সেটা হবে বিদআত, এবং সেটা জাহান্নামে নিয়ে যাবে মানুষকে। আচ্ছা, তো যেহেতু সংযোগ করা যাবে না, তো এখন দেখি ওই যে 10ই মুহররম বিভিন্ন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা স্মরণে বিভিন্ন জিনিস করা হয়। তো এটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরির প্রায় 61 বছর পর, হিজরতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, মানে মক্কা ছেড়ে যখন মদিনায় গেছেন, মদিনায় 10 বছর ছিলেন, 10 বছর পরেই রাসূল ইন্তেকাল করছেন। তাহলে রাসূলের হিজরতের 61 বছর পর এই 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ইয়াদা হয়েছে, শহীদ হয়েছেন কিছুদিন পরে, 10ই মুহররমে শহীদ হয়েছেন। কিন্তু শহীদ হওয়ার পরেও এরকম বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল বা সুশরণে হাই হুসেন বলা, এগুলো শুরু হয়নি। এগুলো শুরু হয়েছে কতদিন পর? অনেক পরে, প্রায় ইন্তেকালে করছে 61 হিজরি, মানে ওই যে 61 হিজরিতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল প্রায় 50 বছর পরে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, শহীদ হয়েছেন। তো শহীদ হওয়া একটা দিনের জন্য শহীদ হয়েছেন, এটা অনেক মর্যাদার বিষয়। তা এখন কেউ যদি ভালো মসজিদের পড়ে বা শহীদ হয়, তাহলে তার জন্য আমাদের কি করা দরকার? এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যে আল্লাহ তাআলা রাস্তায় যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালা কিন্নাকুম লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝো না, তোমরা বুঝো না। আল্লাহ তাআলা বলতেছেন শহীদদের ব্যাপারে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জীবিত, তারা মৃত না, তাদেরকে মৃত মনে করো না, কিন্তু এটা তোমরা বুঝতে পারো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মানে ভালো মুসিবতের সময় আমাদের কি করা উচিত সেটা আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দেখিয়ে, বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে ভয় দেখাবো। তোমার সন্তানের অসুখ দিব, এমন একটা অসুখ হবে যে তুমি, মানে তোমার সন্তান বাঁচবে কিনা তুমি সন্দেহ মধ্যে পড়ে যাও, অনেক পেরেশানিগ্রস্ত হয়ে যাও। এই যে তোমার ভিতরে ভয় সৃষ্টি করলাম, এটা আমি করছি, কিসের জন্য করছি? তোমাকে পরীক্ষা করতেছি যে এই অবস্থার মধ্যেও তুমি আমার দিকে থাকো কিনা, আমার সাহায্য চাও কিনা, আমার মুখাপেক্ষি হও কিনা, নাকি আমার উপর রাগান্বিত হও। আচ্ছা, এটা বলছে খব বল যে ক্ষুধার্ত দ্বারা, মানে একটা সময় এমন আসবে তোমার ফসল আদি সব নষ্ট করে দেবো।
ফসলাদি সব নষ্ট করে দিব, তুমি মানে অভাবের মধ্যে পড়ে যাবে। এই অভাবের মধ্যে থেকে মানে তুমি খাবারটাও ঠিক মতো খেতে পারবে না, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না। এই যে ক্ষুধার্ত একটা অবস্থা, জু শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত। এই ক্ষুধার্তের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। আচ্ছা, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ, অনেক সম্পদ আছে, হঠাৎ করে সম্পদ চতুর্দিক থেকে তোমার ব্যয় হতে থাকবে, ব্যয় হতে থাকবে। একটা সময় এমন হবে যে তুমি হজ করার মতো উপযুক্ত ছিলে, যাকাত দেওয়ার মতো উপযুক্ত ছিলে, কিন্তু একটা পর্যায়ে তুমি এমন অবস্থায় হইছো যে তুমি ঠিক মতো খাবারই পাও না। এই তোমার সম্পদ আমি কমিয়ে দিব। ওয়াল আনফুসি, তোমার উপরে বিভিন্ন আঘাত আসবে, তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার উপর বিভিন্ন বালা মুসিবত আসবে, এইভাবে আমি তোমাকে পরীক্ষা করবো। এবং ফসলাদি যা করছো সেগুলো আমি নষ্ট করে দেবো। এই আল্লাহ তাআলা বিভিন্ন দিক বলছে, এই বিভিন্ন দিক মানে এইভাবে আমি তোমাকে পরীক্ষা করবো। এরপর এইগুলা দ্বারা এত কিছু করার পরে যদি তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই সওয়াবিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তাহলে ওই যারা ধৈর্য ধারণ করবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই সমস্ত ব্যক্তিদের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি আসবে, ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করবেন এবং তারা হেদায়েত পাবে। ঠিক আছে। এরপরে যখন কোনো বিপদ আপদ আসে তখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে। আল্লাহ তাআলা এরপর বলতেছেন যে এরপরেও কারো উপর যদি বিপদ আপদ আসে তারা কি করে, যারা প্রকৃত মুমিন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা পড়ে। ইন্না লিল্লাহি অর্থ কি, ইন্না লিল্লাহ আমরা তো আল্লাহ তাআলার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে যাব। এই যে কথাটা পড়ে তারা ধৈর্য ধারণ করে। ঠিক আছে। আল্লাহ তাআলা এই শিক্ষাটা আমাদেরকে দিতেছেন। তাহলে আমাদের উপর যত বাধা মুসিবত আসুক, আসাটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলাই বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্ন বিপদ আপদে আমাদেরকে পরীক্ষা করবেন। তো পরীক্ষা করার পর মানে প্রকৃত মুমিনের কাছে কি বলবে যে আরে সব তো আল্লাহই দিয়েছে, আর আমরাও তো আল্লাহ দিকেই চলে যাবো, এরকম একটা দোয়া করবে, এরকম চিন্তা ভাবনা করে সে ধৈর্য ধারণ করবে। এটাই হচ্ছে মুমিনদের মানে বিপদে ভালো মুসিবতের সময় এটা হচ্ছে তাদের কাজ। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন, ওনার ইজ্জত মর্যাদা অনেক বেড়ে গেছে, এটা অনেক ফজিলতের কাজ হয়েছে। কিন্তু এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়াকে কেন্দ্র করে আমরা যেটা করি সেটা শরীয়তসম্মত না, তাই যে মিছিল করি। দেখেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তো উনি তো ওনার চাইতে অনেক বড় বড় মানে রাসূলের সাথে সম্পৃক্ত থাকার কারণে ওনার মর্যাদা অনেক বেশি, কিন্তু ইসলামের জন্য কুরবান দিচ্ছেন এরকম অনেক শত শত সাহাবী আছে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, উনি তো রাসূলেরই বংশ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে কি করা হয়েছে, হিন্দা নামক একজন মহিলা এই মানে যুদ্ধের মধ্যেই উনি হামজাকে শহীদ করা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এরপর ওই বুক ছিঁড়ে কলিজা বের করা হয়েছে, এরপর কলিজাকে টুকরা টুকরা করে এরপর করা হয়েছে, হিন্দা নামের মহিলা কলিজা খাইছে। ঠিক আছে। হিন্দার সাথে আরেকজন পুরুষ ছিল, এই পুরুষটা পরবর্তীতে কি হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি আমার সামনে একটু কম আসবা, তুমি আমার থেকে আড়ালে থাকবা, কারণ তোমাকে দেখলে আমার চাচার সেই বিভৎসভাবে যে তোমরা হত্যা করছো, শহীদ করছো, সেই দৃশ্যটা আমার চোখের সামনে, বিষয়টা আমার অনেক খারাপ লাগে। এই জন্য তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, কিন্তু তুমি আমার সামনে আসবা না, বেশি আড়ালে থাকার চেষ্টা করবা, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, আমার কষ্ট হয় অনেক বেশি। এত কঠিন ভাবে শহীদ করা হয়েছে তাদেরকে, কিন্তু তাদের স্মরণে তো আমরা কিছুই করি না বা কেউ তো করতেছে না। আর এরপরে মনে করেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার চাইতে আরো কষ্টদায়ক এবং বেদনাদায়ক হচ্ছে রাসূলের দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাওয়া। রাসূল যে আমাদের থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, এইটা তো আরো অনেক কষ্টের বিষয়। কিন্তু এটার জন্য তো আমরা কি রাসূলের মৃত্যু দিবসকে আমরা পালন করি? রাসূলের মৃত্যু দিবস আমরা পালন করি না। এই 12 রবিউল আউয়ালে কি হয়, রাসূল 12 রবিউল আউয়ালে মারা গেছে, এটা একদম কনফার্ম, 100% কনফার্ম 12 রবিউল আউয়ালে মারা গেছে, কিন্তু জন্ম যে 12 রবিউল আউয়ালে হয়েছে এটা কনফার্ম না, কারণ অনেকে অনেক মত ব্যক্ত করছেন। কিন্তু আমরা কি করি, রাসূলের মৃত্যু দিবসে জন্মদিবস পালন করি আমরা, আরো অনেক কিছু খাই, কিন্তু রাসূলের মৃত্যু দিবস আমরা পালন করি না। আর পালন করার কথা রাসূল বলেও নেই, এই জন্য আমরা পালন করি না। তো রাসূল এত মহান ব্যক্তিত্ব, মানে একদম দুনিয়া সৃষ্টির পর থেকে কেবল পর্যন্ত রাসূলের মতো শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়ার বুকে আসবে না। এইরকম একজন শ্রেষ্ঠ মানুষ দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওনার স্মরণে আমরা তেমন কিছু করি না। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মনে করেন যে রাসূলের হিজরতের 61 বছর পর ইন্তেকাল করছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এরপরে এইটার স্মরণে যে আমাদের বর্তমান সমাজে যে বিভিন্ন জিনিস করে, ওই যে শিয়ারা করে থাকে, বিশেষ করে শিয়ারা করে, এটা কিন্তু এই ইন্তেকালের পরে বছরে শুরু হয় না, বিষয়টা শুরু হয়েছে কখন, 300 বছর পর পর্যন্ত এগুলা ছিল না। 352 হিজরিতে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 352 হিজরি, 52 বলতে স্বাভাবিকভাবে রাসূল ইন্তেকাল মদিনায় থাকছে 10 বছর, তাহলে পরে থাকে 50 বছর। তো 50 বছর পরে ইন্তেকাল করছেন, এরপর 352 যদি হয় তাহলে মোটামুটি 300 বছর পর রাসূলের ইন্তেকালে
প্রায় 300 বছর পর পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই যে তাজিয়া মিছিল করা হয় বা হাই হোসেন কইলা চিল্লাপাল্লা করা হয়, নিজের শরীরে আঘাত করা হয়, এই সমস্ত ব্যবহার ছিলই না। এই 300 বছর পরে নাম হচ্ছে মুইজউদ দাওলা দাইলামি, মুইজউদ দাওলা দাইলামি নামে একজন ব্যক্তি, উনি বাগদাদে এই রেওয়াজটা চালু করছেন। হোসেন রাদিয়াল্লাহু স্মরণে ওই তাজিয়া মিছিল করা অথবা বুকে আঘাত করা, এই বিভিন্ন চাকুটাকু নিয়ে পিঠে আঘাত করা, এভাবে নিজেকে আঘাত করা, আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ে যাওয়া, এরকম রেওয়াজটা চালু করছে প্রায় 300 বছর পরে। 300 বছর পরে চালু করছে বাগদাদে, ওখানে সীমাবদ্ধ ছিল। কিন্তু আস্তে আস্তে কি করেছে, একদম পুরো বাংলাদেশ হতে যাবে। বাগদাদ কত দূর, এই সব কিছু দ্বারা এখন পুরা বিশ্বের মধ্যে ছড়াই গেছে এটা। এই জন্য বাতিল জিনিস, মিথ্যা যে জিনিসগুলো, এগুলো খুব দ্রুত ছড়ায়। তাহলে এখন আমি পূর্বে বলছিলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কি দিন পরিপূর্ণ হয়ে গেছে, ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, নতুন ভাবে কিছু আসার সুযোগ নাই। রাসূলের ইন্তেকালের পূর্বে যা আল্লাহ তাআলা পাঠাইছেন সেটাই শরীয়ত, এরপরে যা হয়েছে সবই বিদআত। আর বিদআত প্রত্যেকটা জাহান্নামে নিয়ে যায়। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিসই বিদআত, আর প্রত্যেকটা বিদআতকেই জাহান্নামে নিয়ে যায়, প্রত্যেকটা বিদআতেই জাহান্নামে নিয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইন্তেকালের 300 বছর পরে, রাসূলের বিদায়ের 300 বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয়েছে, এটা কি দিনের অন্তর্ভুক্ত হবে? আপনারা কি বলেন, এটা দিনের অন্তর্ভুক্ত হবে? কারণ এটা তো মানুষের আবিষ্কৃত একটা জিনিস। তো মানুষের আবিষ্কৃত জিনিস কখনো দিনের অন্তর্ভুক্ত হতে পারে না। এটা সুস্পষ্টভাবে বিধান, এটা পালন করা সম্পূর্ণ নিষেধ এবং জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে এটা। আচ্ছা, এরপরে মনে করেন অনেক বক্তা এবং অনেক বইয়ের মধ্যে আছে কি যে এই 10ই মুহররম অনেক কিছু দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই দিনে আবার কিয়ামত হবে, এই জাতীয় অনেক কথাবার্তা কিন্তু বইয়ের মধ্যে লেখা হয় বা বলা হয়, 10ই মুহররমের ফজিলত বর্ণনা করতে যায়। কিন্তু আমি শুরুতেই বলছি 10ই মুহররম একদম পিওর এবং খাঁটি যে দুইটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছে, আর এই দিনে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবাইয়া মারছে। এছাড়া বিভিন্ন ধরনের কাহিনী বলা হয় যে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে, যে এই দিন আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে। এটা একটা বর্ণনা থাকলেও কিন্তু এটা সহিহ না, দুর্বল। এরপরে নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করছিল, নৌকা তৈরি করার পর সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধু ঈমানদাররা এই নৌকার মধ্যে ছিল, তারা জুদি নামক একটা পাহাড়ের মধ্যে যায় থামছে। তো এটাও 10ই মুহররম বলা হয়, কিন্তু এটাও সহিহ না। শুধু সহিহ ওই যেটা বললাম মুসা আলাইহিস সালামের উম্মতের মুক্তি পাওয়া এবং ফেরাউন ইন্তেকাল করা, এই দুইটা কাহিনী শুধু সহিহ, এছাড়া কোনো সহিহ না। এরপরে বলা হয় কি কিয়ামত 10ই মুহররমে হবে, 10ই মুহররম শুক্রবারে হবে কিয়ামত। তো এই কথাটা বলা হয়, কিন্তু এরকম সহিহ হাদিসে বা কোরআনে এরকম কোনো রিওয়ায়াত নাই যে 10ই মুহররম শুক্রবার দিন কিয়ামত হবে। কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলিত আছে। দুইটা জিনিসই শুধু সহিহ, এই দুইটা আমরা প্রচার করব, প্রসার করব। এছাড়াও মুহররমের ফজিলত বর্ণনা করতে যায় বিভিন্ন ধরনের কাহিনী ঘটার যে বিষয়গুলো বলা হয়, সেগুলো বাস্তব না, সেগুলো আমরা বর্ণনা করা থেকে পরিত্যাগ করবো, বিরত থাকবো। তো এখন যদি মনে করেন সহিহ হাদিসের মধ্যে নাই, এরপরে যদি আমরা বলি যে আদমের তওবা কবুল হয়েছিল আলাইহিস সালাম, আদমের তওবা কবুল হয়েছিল, দুনিয়া ধ্বংস হইব বা দুনিয়া তৈরি হয়েছিল এই দিন, এই সমস্ত বিষয় যদি বলি, তাহলে স্বাভাবিকভাবে এটা কোরআন বা রাসূলের দিকে নিসবত হয়। কোরআনে আছে অথবা রাসূলের হাদিসে আছে। তা বাস্তব যে সমস্ত কাহিনী বাস্তব না, এগুলো যদি আমি রাসূলের দিকে নিসবত করে দেই, তাহলে সেটা রাসূলের উপর মিথ্যাচার হইল। এরপর রাসূল সতর্ক করে গেছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমার ব্যাপারে সামান্যতম একটা মিথ্যা কথা বলে, সেই জন্য জাহান্নামকে তার ঠিকানা বানায়। ঠিক আছে, এই জন্য এই বিভিন্ন ধরনের জাল বানোয়াট কাহিনী রাসূলের নিসবতে বলা যাবে না। যদি বলা হয় বা আমরা বলি, তাহলে রাসূলের কথা অনুযায়ী আমরা আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত বিষয়গুলো জেনে বুঝে আমাদের প্রত্যেককে আমার বড় তৌফিক দান করুন। আমিন।